হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমার কাছে চলে আসছে হচ্ছে Huawei এর নতুন রিলিজ Y5 2019, যেটা হচ্ছে একবারে লো বাজেটের ভিতরে আপনার Huawei ডিউড্রপ নচ দিছে। এবং মানে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় যে প্রাইজিং সেইটার তুলনামূলকভাবে লো, যেটা ডিউড্রপ নচ মানে কম প্রাইজের ভিতরে, সবচেয়ে কম প্রাইজের ভিতরে ডিউড্রপ নচ পাবেন এখন Huawei-তে। তো এটার প্রাইসও আমি বলে দিব আপনাদের ভিডিও শেষে, এবং ডিসক্রিপশনেও বলে দিব, ভিডিও ডিসক্রিপশনে। তো চলুন দেখা যাক এটার ভিতরে কি আছে না আছে, কিরকম সেট করছে। আমরা দেখতেই পাচ্ছি অবশ্য সেটের পিকচারটা। তো এবং ভিতরে কি আছে না আছে সেটা দেখা বাকি। তো আমি রাকিব হোসেন, টেকনিক্যাল জার্নিতে আপনাদের স্বাগতম। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার লেটেস্ট টেকনোলজি ভিডিওর নোটিফিকেশনটা আপনি পেতে পারেন। তো বন্ধুরা, এই হচ্ছে Y5 2019 এর বক্স। এখানে বক্সে বেশি কিছু লেখা নেই, শুধু ব্র্যান্ডিং আর ব্র্যান্ডিং। Y5 2019 এর ব্র্যান্ডিং, Huawei এর ব্র্যান্ডিং। এখানে আছে হচ্ছে আপনার 2GB র্যাম এবং হচ্ছে আপনার 2GB র্যাম এবং 32GB হচ্ছে রম। এটার প্রাইস ভ্যালু অনুযায়ী মানে এই প্রাইজের ভিতরে একবার কম প্রাইজের ভিতরে আপনার নচ ডিসপ্লে, সবচেয়ে কম প্রাইজের ভিতরে নচ ডিসপ্লে আপনার Huawei। তো দেখা যাক ভিতরে কি আছে। তো বন্ধুরা, এখানে প্রথমে আছে হচ্ছে আমাদের যে ডিভাইসটা, এখানে এটা হচ্ছে এম্বার ব্রাউন কালার ডিভাইস। এই এম্বার ব্রাউন, ওয়াও, কালারটা হচ্ছে আপনার আমার কাছে খুবই ভালো লাগতেছে কালারটা। এর আগে ছিল আপনার Y6 Pro 2019, যেটা হচ্ছে আপনার এই এম্বার ব্রাউন কালার ছিল। তো ওইটাও কালার কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লাগছে। তো ওই হিসাবে এটাও ভালোই। তো এটা হচ্ছে সাইজে একটু ছোটো Y6 Pro থেকে, এবং নচ ডিসপ্লে। তো বক্সে আছে হচ্ছে আপনার কিছু হচ্ছে এখানে সিমেজিকটা টুল, আর হচ্ছে আপনার ওয়ারেন্টি ডিটেলস, আর হচ্ছে ইউজার গাইড। তো এই হচ্ছে বক্স কন্টেন্ট, খুব তাড়াতাড়ি করতেছে অবশ্য। এখানে আপনি চার্জার অ্যাডাপ্টার পাবেন হচ্ছে 10 ভোল্টের চার্জার, 5 ভোল্ট 2 এম্পিয়ারের চার্জার, মাইক্রো USB B2A কেবল। আর এখানে পাবেন একটা হচ্ছে হেডফোন, রেগুলার হেডফোন Huawei-এর। তো হেডফোন তো এখন অন্যান্য কোম্পানি দেয় না, তাও Huawei দিচ্ছে। তো এই হচ্ছে বক্স কন্টেন্ট। আর এখানে আমি চাই যদি আমাদের ডিভাইসে, তো ডিভাইসটা হচ্ছে এই যে এখানে, এই যে। তো এখানে আপনি ফিজিক্যালি মানে পুরোপুরি যদি দেখেন, এখানে পিছনে একটা স্টিকার আছে অবশ্য। তো স্টিকারটা আমি এখানে উঠাই। তো বন্ধুরা, এই হচ্ছে পিছনের লুকটা। এটা হচ্ছে এম্বার ব্রাউন কালারটা আনকমন, আমার কাছে ভালোই লাগতেছে। আর এটার যে ডিসপ্লেটা আছে সেটা হচ্ছে আপনার, আমি সেটা অন করি। এটার যে ডিসপ্লেটা আছে সেটা হচ্ছে 5.71 ইঞ্চি হচ্ছে IPS ডিসপ্লে, যেটা রেজুলেশন হচ্ছে 720x1520, এবং এটার ডিসপ্লে PPI মানে ডেন্সিটি হচ্ছে আপনার 295 PPI, যেটা ভালোই। মানে 295 PPI এই প্রাইজের ভিতরে ডিসপ্লে ডেন্সিটি ভালো। এখানে আপনি ফিজিক্যাল ওভারভিউর কথা বললে আপনার এখানে ডাইন সাইডে আছে হচ্ছে আপনার ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, এবং বাম পাশে আছে সিম ট্রে, যেখানে আপনি দুইটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। উপরে আছে হেডফোন জ্যাক এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। নিচে আছে হচ্ছে চার্জিং পোর্ট, মাইক্রো USB B পোর্ট, স্পিকার ড্রিল এবং সেকেন্ডারি মাইক। এখানে আপনি সামনে ক্যামেরা পাবেন হচ্ছে 5 মেগাপিক্সেল অ্যাপারচার 2.2, এবং এটা হচ্ছে সিমোস BSI সেন্সার। ক্যামেরা কোয়ালিটি অবশ্যই ভালো হওয়ার কথা, অনেকটা ব্রাইট পিকচার, শার্প পিকচার পাবেন এখানে, যে সিমোস BSI পিকচারটাই। এবং এখানে পিছনের দিকে পাবেন হচ্ছে 13 মেগাপিক্সেল ক্যামেরা, 1.8 অ্যাপারচার, সিমোস BSI সেন্সর, যেখানেও আপনি শার্প এবং ব্রাইট পিকচার পাবেন। আর এখানে আপনার লেখা আছে 13 মেগাপিক্সেল পিকচার Huawei, আর এখানে কিছু লেখা আছে Huawei টেকনোলজিস কোড। আচ্ছা, যাই হোক, মানে ব্র্যান্ডিং, অ্যাকচুয়ালি Huawei ব্র্যান্ডিং এবং কোম্পানির নামটা এই। তো বন্ধুরা, ডিভাইসটা আমাদের পুরোপুরি সেট আপ হয়ে গেছে। তো এখানে আমি যাই হচ্ছে প্রথমে ক্যামেরাতে, যে ক্যামেরাতে কীরকম করছে। তো এখানে আপনি ক্যামেরাতে বেশি কিছু অপশন নাই, আছে হচ্ছে বিউটি মোড, ফটো, ভিডিও, আর হচ্ছে মোড়ে গেলে আপনি পাবেন হচ্ছে প্রো মোড, মানে ISO, তারপর হোয়াইট ব্যালেন্স, এগুলো আলাদা আলাদা চেঞ্জ করে নিতে পারেন, সব ফোনেই থাকে। প্যানোরামা আছে এবং HDR আছে। HDRটা কি ফ্রন্টে আছে না? এখানে আপনি HDR পাবেন হচ্ছে শুধুমাত্র পিছনে, সামনে পাবেন না। তো আমি এখানে একটা সেলফি তুলে দেখি যে অ্যাকচুয়ালি সেলফিতে কীরকম কী আসে। তো এখানে আমি যদি তুলি একটা সেলফি, বিউটি মোড একবারে 0 দিয়ে, এখানে ডিটেলস আমার কাছে খুবই ভালো আসছে অবশ্যই, যেহেতু বলছিলাম আপনার খুবই ব্রাইট পিকচার আসবে। ডিটেলস এখানে ভালোই আসছে 5 মেগাপিক্সেল ক্যামেরাতে। তো রেয়ার ক্যামেরা দিয়ে কিছু পিকচার আমি আপনাদেরকে শেয়ার করতেছি, আপনারা দেখে বলতে পারেন যে এটা কীরকম হয়েছে, আপনারা কমেন্টে জানাতে পারেন।
আরেকটা বিষয় আমি দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে এটার ফ্রন্টে কি ফ্লাশ আছে নাকি? টপ ফ্লাশ, হ্যাঁ এটার ফ্রন্টেও ফ্লাশ আছে 6 এর মতো, Y6 এর মতো। এই যে এই কর্নারে হিডেন ফ্লাশ, অবশ্য দেখে বোঝা যায় না। তো ফ্লাশ দিয়ে একটা ছবি তুলি, ফ্লাশ দিয়ে ছবি তুললে আরেকটু ব্রাইট পিকচার আছে। যাই হোক, তো আপনি এটা হচ্ছে সফট ফ্লাশ, এটা আপনি সেলফি তুলতে পারবেন অন্ধকারে। তো এখানে আমি দেখতে চাচ্ছি ভিডিওতে স্লো মোশন আছে কিনা, না এখানে ভিডিওতে নাই। তো এখানে আপনি ভিডিও রেজুলেশন পাবেন হচ্ছে 720 আর হচ্ছে 1080 ফুল এইচডিতে। এখানে লেখা আছে Huawei Y5 2019 এবং এটার মডেল নাম্বার। আর এখানে আপনি পাবেন হচ্ছে EMUI ভার্সন পাবেন 9.01.106 অবশ্য। এবং এখানে আপনি অ্যান্ড্রয়েড ভার্সন পাবেন অ্যান্ড্রয়েড পাই পাবেন। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি সিপিইউ হচ্ছে মিডিয়াটেকের 6761 মানে হেলিও A22। এই A22 প্রসেসরটা হচ্ছে আপনার Xiaomi Redmi 6A তে ছিল। এবং হ্যাঁ, আমার জানার মতো Redmi 6A এবং অনেক ফোনেই আছে, কিন্তু Xiaomi Redmi 6A সেটাও A22, যেটার আপনার 12 nm টেকনোলজির প্রসেসর এবং কোয়াড কোর প্রসেসর। এবং এটার প্রসেসর ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz প্রসেসর, যেটা ভালো প্রসেসর মানে কম বাজেটের ফোনের ভিতরে। এখানে আপনি র্যাম পাবেন 2 GB এবং ফোন স্টোরেজ পাবেন 32 GB, যেখানে আপনি 25 GBর উপরে ইউজ করতে পারবেন। তো যেটা ভালো দিক, অ্যান্ড্রয়েড ভার্সন পাইতে 32 GBতে 25 GBর উপরেই পাওয়া যায় আমি দেখছি। তো এখানে আপনি সিকিউরিটি বক্স পাবেন এপ্রিল মাসের 1 তারিখে। তো এখানে আমি ফেস আনলকটা সেট করছি, এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট নাই, শুধু আছে হচ্ছে আপনার পিন লক আর হচ্ছে ফেস আনলক। আপনি ফেস আনলক দিলে অবশ্যই আপনার পিন কোড দিতে হবে, প্যাটার্ন লক আমি পাই নাই। তো এখানে আমি ফেস আনলকটা যদি ট্রাই করি, খুলে গেছে অবশ্য। এই হচ্ছে আমি তাকাই নাই, হ্যাঁ খুলে গেছে, একটু তাও বাঁকা আছে, খুলে গেছে। তো ফেস আনলকটা আমার কাছে খুবই ফাস্ট মনে হচ্ছে, তো মানে এই প্রাইজের ভিতরে। এবং এটা হচ্ছে পিকচার, তবে ফেস আনলক কোনো সময় এত সিকিউর না। এখানে আপনি আমার পিকচার যদি ধরি তাও খুলে দিতে পারে। তো অবশ্যই আপনি একটা পিন বা পাসওয়ার্ড ইউজ করবেন আপনার নিজস্ব। তো এখানে আপনার বক্সে কোনো ব্যাক কভার নাই। আর এই যে পিছনের যে এটা হচ্ছে প্লাস্টিক, আমি ভাবছিলাম লেদার, তবে প্লাস্টিক এটা। তো এখানে যেই কাজটা করা হয়েছে অনেকটা টেক্সচার দেওয়া আছে। তো এখানে আপনার আঙ্গুলের ছাপটাপ পড়ে না এবং অনেকটা হার্ড এটা। ডিজাইনটাও সেই, এখানে একটা স্টিচের মতো আছে সাইড দিয়ে। Y6 Pro 2019 যেটা, সেটার ভিতরে এরকম স্টিচের মতো আছে। তো বন্ধুরা, এখানে যদি প্রথমে যাই আমি সাউন্ড টেস্টে, যে সাউন্ডটা কীরকম, এই হচ্ছে এটার ফুল সাউন্ড। এত লাউড না, এতটা আমার কাছে অতটা মানে গুড সাউন্ড মনে হয় না। যাই হোক, তো বন্ধুরা, এই হচ্ছে একটা ভিডিও যেখানে আপনি নচ হাইড হয় নাই, নচ হাইডও করতে পারবেন আপনি। তো এটা আমি ভিডিও সেটিং আমার কাছে ফুল লাগে, যেখানে নচ সহ আমি ভিডিও দেখি। তো ভিডিও কোয়ালিটি আপনি এখানে এইচডি পর্যন্ত যাইতে পারবেন, দেখি 720p পর্যন্ত এটা আপনি রেজুলেশনে ভিডিও দেখতে পারবেন। এখন চলতেছে 480p, আমার নেটটা অনেকটা স্লো। তো ভিডিও দেখতেও ভালো লাগে, কিন্তু যখন আপনি ভিডিও দেখবেন তখন এই যে সাইডের বেজেল আর এই যে উপরের বেজেলটা একটু চোখে পড়ে। তো যাই হোক, ওভারঅল আমার কাছে এই শেপটা ভালো লাগছে ছোটো সাইজের ভিতরে। তো বন্ধুরা, এই হচ্ছে Y5 2019, যেটার ওভারঅল যদি বলি তাহলে বা কম্পেয়ার করি, এই প্রথম বেরিয়েছিল Xiaomi Redmi 6A এই প্রসেসরের মাধ্যমে 10,000 টাকায়। তো সেটা হচ্ছে বেজেল আছে, বড় বড় মানে বেজেল, উপরে বেজেল আছে, নিচে চিন আছে এবং এটার মতোই সাইডে বেজেল আছে। তো এখন আবার Huawei বের করছে 10,000 টাকার ভিতরে আপনার ডিউড্রপ নচ, যেটা ভালো দিক, 10,000 টাকা, 9,999 টাকা মেবি। আচ্ছা, যাই হোক, 10,000 টাকাই। তো এখানে আপনি যদি কম্পেয়ার করি Redmi 6 এর সাথে, Redmi 6-এ 10,000 টাকা ছিল, এখন তা পড়েছে 9,500, এখন হচ্ছে 9,000 অবশ্য। তো কিন্তু ওইটার প্রাইস কম, একই প্রসেসর, কিন্তু এটার আবার ডিসপ্লে এবং হচ্ছে আপনার যে নচ ডিসপ্লে সেটা আবার ভালো করছে। ও Redmi 6-ও আপনার 3000 mAh ব্যাটারি, এটা 3020, কিন্তু এটার ডিজাইনটা আমার পিছনে সামনে সব দিকেই ভালো লাগছে এবং সাইজটা ছোট সাইজের ভিতরে আপনার ডিউড্রপ নচ ডিসপ্লে, যেটা আমার কাছে কুল লাগছে, একদমই কুল। আর হচ্ছে এখানে যদি কম্পেয়ার করি, এর আগে ছিল আপনার নচ ডিসপ্লে কম প্রাইজের ভিতরে, সেটা ছিল Vivo 91C, যেটার প্রাইস এখনও 11,000 টাকা।
আপনি 11,000 টাকার ভিতরে ভিভোতে ডিউড অফ নচ পাইতেন, এবং ওইটা ব্যাটারি হচ্ছে 4000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 4030 মেবি। তো ওইটা ডিসপ্লেটা একটু বড়, কিন্তু ওইটা আবার অক্টা কোর প্রসেসর, এবং 1000 টাকা দামও বেশি। এবং ওইটার যে ক্যামেরা আছে সেটার পিছনে 13 মেগাপিক্সেল ক্যামেরা, ওইটাতে আপনি ওইটা তো বুকি এফেক্ট নাই বা ডিএসএলআর নাই, এটা তো ডিএসএলআর নাই, একটা ক্যামেরা। তবে ক্যামেরার দিক দিয়ে আমার কাছে ক্যামেরা খুব ভালো লাগছে। 5 মেগাপিক্সেল ক্যামেরার ভিতরে আপনার খুবই ভালো পিকচার আসছে, এবং ক্যামেরার অ্যাপারচার কোয়ালিটি এবং সেন্সর সিমোস বিএসআই সেন্সর সেটাও ভালো। তো ওভারঅল ভালো। যদি কম্পেয়ার করেন যে 10,000 টাকার ভিতরে কোনো ফোনের সাথে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে বেস্ট অপশন আমার যা মনে হয়। আর যদি 11,000 টাকা করেন তাহলে ভিভো 91C, 9,000 টাকা করলে রেডমি 6A, কিন্তু এটার মতো এই লুক পাবেন না। তো ওভারঅল এটা 10,000 টাকা বাজারের ভিতরে একটা ইউনিক অপশন, যেটা অন্য অন্য ব্র্যান্ডের নাই। আপনারা কমেন্টে জানাতে পারেন যে আপনাদের কীরকম লাগছে সেটটা। আপনারা 10,000 টাকা বাজেট হলে এই সেট নেবেন কিনা, বা 11,000 টাকা ভিভো 91C কি নেবেন কিনা। তবে 91C এর থেকে এটার ক্যামেরা কোয়ালিটি অবশ্যই ভালো। 91C এমনি ওভারঅল দেখতে একটু স্লিম এবং একটু সাইজে বড়। বা রেডমি 6A নেবেন কিনা 9,000 টাকায়, 9,000 টাকায় রেডমি 6A বেজেলানো সেট। আর হচ্ছে আপনার 10,000 টাকা Huawei Y5 2019 ডিউড অফ নচ, বা 11,000 টাকা ভিভো 91C, বা অপশন তো সুন্দর 1,000 টাকা ডিফারেন্সের মধ্যে। তো ভিভো 91C অনেক দিন ধরেই 11,000 টাকা আছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আপনাদের কীরকম লাগছে সেটা আপনি কমেন্টে জানাতে পারেন, বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার লেটেস্ট টেকনোলজি ভিডিও নোটিফিকেশনটি পেতে পারেন।